হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমার ছোট ভাইয়ের জন্য তার বিয়ের কেনাকাটা করার জন্য আমরা গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দেই। শুরুতে আমরা ইয়ামা শোরুমে গিয়ে একটি মোটরসাইকেল নেই, এফজেড ভার্সন 2। এরপর আমরা ওখান থেকে নেওয়ার পরে আমরা আবারও পর্যায়ক্রমে গাইবান্ধা শহরের ভিতরে আসি এবং অ্যাপেক্স শোরুমে গিয়ে অ্যাপেক্সের ভিতরে জুতাসহ বিভিন্ন রকমের কেনাকাটা করি এবং সেখান কেনাকাটা শেষ করে আবারও আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে জনতা বস্ত্রালয়ে যাই কমপ্লিট ড্রেস কেনার জন্য। সেখানে গিয়ে কমপ্লিট ড্রেস কেনার সময় আমরা ছিলাম মোটামুটি 6 থেকে 7 জন, তার মধ্যে 2 জন ঘটক ছিল। তাদের বয়স হয়েছে, বৃদ্ধ মানুষ, কিন্তু তারাও আমাদের সাথে ছিল। কিন্তু শেষ অবধি আমরা যখন বস্ত্রালয়ে গিয়ে বসি কেনাকাটা করতেছিলাম, পিছনে ঘুরে দেখি যে তারা নাই। আসলে মজার যে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এখানে আজকে এদেরকে নিয়ে এই জন্যে ভিডিওটা করা, যে দেখি এরা নাই। আবার আপনারা জানেন যে যারা গাইবান্ধা হচ্ছে ছোটো শহর না, অনেক বড় শহর। আবার হচ্ছে ঈদের সময় তো অনেক লোকজনের গ্যামজামেই থাকে, প্রচুর পরিমাণে কেনাকাটা, সবাই ব্যস্ত। কিন্তু দেখি যে আমরা অনেক খোঁজাখুঁজি, প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা আমরা খোঁজাখুঁজি পর আমরা দেখি যে ঘটক 2 জন হারিয়ে ফেলেছি। কিন্তু এমন একটা টেনশনের বিষয় হয়ে দাঁড়িয়ে গেল যে আমরা এদের আর খুঁজে পাচ্ছি না। আমরা সবাই সব দিক দিয়ে খোঁজাখুঁজি শুরু করলাম। এমতো অবস্থায় দেখলাম যে ওরা গাইবান্ধা পুরাতন ব্রিজের শেষ অবধি যে গিয়ে বসে আছে। আমাদের তো পুরো টেনশনে ছিলাম। এই যে আপনারা যে 2 জন ব্যক্তিকে দেখছেন, এই 2 জনে হচ্ছে সেই ঘটক যাদেরকে আমরা হারিয়ে ফেলেছিলাম। ওদের কিন্তু মেজাজ অনেক গরম, মানে প্রায় 2-3 ঘন্টা ওরা গরমের মধ্যে গিয়ে খুব টেনশনে বসেছিল, বিধায় ওদের মাথা কিন্তু খুবই গরম আছে ভাই। এটাই হচ্ছে সমস্যা। আর এদেরকে খুঁজে পাওয়ার এই 2 জন ব্যক্তির জন্য আজকে আমার ভিডিওটা করা। আমরা বস্ত্রালয়ে গিয়ে কমপ্লিট ড্রেসের মাপ দেওয়ার পরে আমরা কাটতে দেই এবং এরপরে সজল যে কসমেটিক আছে ছেলের জন্য, আমরা সেখানে গিয়ে কসমেটিক নেই। এমতো অবস্থায় তাদেরকে কসমেটিক নেওয়া অবস্থায় তাদেরকে আমরা রেখে আমার যে চাচাতো বোন দুলাভাই ছিল তাকে নিয়ে আমি আস্তে চশমা ঘরে যাই।